এটার নাম হলো পিচ ফল। আর আজকে আমি মাটি দিয়ে তোমাদের সাথে এই পিচ ফলটি কেমন করে কি তৈরি করেছি এবং রং করেছি সেটাই শেয়ার করব। তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, মাটি দিয়ে পিচ ফল তৈরি করার জন্য মাটিটাকে নিয়ে এরকম টাইপের হাতের সাহায্যে দেখো একটা পিচ ফলের শেপ আমি দিয়ে নিয়েছি। তারপরে দেখো মাঝখানের দিক দিয়ে কিছু ডিটেলিংও অ্যাড করে দিয়েছি একটা কাঠির সাহায্যে। তারপরে সব থেকে শেষে দেখো জল দিয়ে উপরটা খুব ভালো করে মসৃণ করে দিয়েছি। এরপরে দেখো আমি এখানটা 4টা পাতা তৈরি করেছি, আর পাতাগুলোকেও দেখো পিচ ফলটার উপরের দিকে দেখো আঠার সাহায্যে খুব ভালো মতো সেট করে দিয়েছি। আর তারপরে আমি এটা একদিনের জন্য রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। আর দেখো শুকানোর পরেই কিন্তু আমি এটাকে রং করতে বসেছি। আর অবভিয়াসলি এখানটা একটা বেস কালার অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরেই কিন্তু আমি এখানটায় অন্যান্য কালার গুলো অ্যাপ্লাই করেছি। আর পিচ ফল যেরকম কালারের হয় আমি কিন্তু সেই রকমই একটা লুক রাখার চেষ্টা করেছি। যদিও পিচ ফল কিন্তু অনেক ধরনেরই হয়, যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু গুগল করে নিও। সো এখানটাতে গোটা পিচ ফলের বডিটাতে কিন্তু আমি দেখো একটা পিচ কালার দিয়ে নিয়েছি। আর মাঝখানের যে দেখো আমি ডিটেলিং করেছিলাম কাঠি দিয়ে, ওটাতে দেখো ওই পিচ ফলের যে কালারটা তার থেকে আর একটু ডিপ কালার দিয়ে কিছু ডিটেলিং অ্যাড করে দিয়েছি। আর সব থেকে শেষে দেখো পাতাগুলোকেও রং করে দিয়েছি। সো হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমার মাটি দিয়ে দুটো পিচ ফল। এবার তোমরা কমেন্ট করে জানিও যে পিচ ফল দুটো তোমাদের দেখতে কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।